অতএব এটা একটি দুঃসাহসিক কাজ ছিল। সেই দুঃসাহসিক কাজটি এই সরকার গঠন করেছিলেন এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছিলেন যে এই মুক্তিযুদ্ধ এটা হেরে যাবে না। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ আজকের এই সুযোগে বলার, বাংলাদেশ সরকার সরকারি উদ্যোগে কোনো মুক্তিযুদ্ধের জাদুঘর করেনি। 17ই এপ্রিলে যে মুক্তিযুদ্ধের প্রথম সরকার যারা শপথ নিয়েছিলেন যে জাতির একটা শূন্যতার মধ্যে, বিশেষ করে যিনি প্রধান নেতা, রাজনৈতিক নেতা, তিনি গ্রেপ্তার হয়ে গেছেন, একটা রাজনৈতিক নেতৃত্বের একটা শূন্যতা, গোটা জাতি অপেক্ষা করছিল যে এই যে মুক্তিযুদ্ধ স্বতঃস্ফূর্তভাবে 25শে রাতের গণহত্যা শুরু হওয়ার সাথে সাথে যে স্বতঃস্ফূর্ত যে প্রতিরোধ, যদি কোনো কেন্দ্রীয় নেতৃত্ব না থাকতো, কোনো কমান্ড না থাকতো, এই সেক্টর কমান্ডাররা কে নিয়োগ দিত, পৃথিবীর বিভিন্ন দেশ কার সাথে যোগাযোগ করত। অতএব এটা একটি দুঃসাহসিক কাজ ছিল। সেই দুঃসাহসিক কাজটি এই সরকার গঠন করেছিলেন এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছিলেন যে এই মুক্তিযুদ্ধ এটা হেরে যাবে না। তো সেই জন্যে আমাদের যে গৌরবের ইতিহাস মুক্তিযুদ্ধ, যেটা এই বক্তব্যে বলা হয়েছে, যেটা আমাদের ঠিকানা, তারপরে আরও অনেক অভ্যুত্থান হয়েছে, 90-এর অভ্যুত্থান হয়েছে, 24-এর অভ্যুত্থান হয়েছে, এগুলো এগুলোরই সম্প্রসারণ। হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে দাবি, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্যে এগুলো তার সম্প্রসারিত রূপ। অতএব মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কোনো কিছু হয়নি। 28শে মার্চ রংপুরে কয়েক হাজার মানুষ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিল এবং কয়েকশো মানুষ সেখানে নিহত হয়েছিল। ওরাও বধূ সহ, সাঁওতাল এবং আদিবাসী সহ রংপুরের জনগণ ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলেন 28শে মার্চ। এরপরে দেখুন মুক্তিযুদ্ধ কিন্তু তার একটা গতি পেয়েছিল। সেই গতিটা কি, যে 4 এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানে ওখানে বসে 11টা সেক্টরে এই বাংলাদেশটাকে ভাগ করা হয়। 1 নম্বর সেক্টরের দায়িত্ব ছিল জিয়াউর রহমানের, 11 নম্বর সেক্টরের দায়িত্ব ছিল কর্নেল তাহেরের, আর বাকি সেক্টরগুলো তো বিভিন্ন জনের দায়িত্ব ছিল। সর্বাধিনায়ক এখন জেনারেল ওসমানী। যুদ্ধের তখন একটা পথ তৈরি হলো। এরপরে তো একটা ঘোষণা লাগবে, এই যুদ্ধ পরিচালনা করবে কারা। সে অস্থায়ী সরকার গঠিত হয় কবে? 10 এপ্রিল। এবং 10 এপ্রিল অস্থায়ী সরকার তাদের একটা ইস্তেহারও তৈরি করে। অস্থায়ী সরকারের শপথ গ্রহণটা হয় 17 এপ্রিল এই মুজিবনগরে। ফলে খেয়াল করুন, এর একটা ইতিহাসের ধারাবাহিকতা। অস্থায়ী সরকার তৈরি করলাম 10 এপ্রিল, অস্থায়ী সরকার শপথ গ্রহণ করলো 17 এপ্রিল, আর আমরা বিজয় অর্জন করলাম 16 ডিসেম্বর। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ আজকের এই সুযোগে বলার, বাংলাদেশ সরকার সরকারি উদ্যোগে কোনো মুক্তিযুদ্ধের জাদুঘর করেনি। আপনারা সেটা সবাই জানেন। কারণ হচ্ছে একটা ট্রাস্ট গঠন করা হয়েছিল, সেই ট্রাস্টি বোর্ড একটা মুক্তিযুদ্ধের জাদুঘর বা ভাড়া বাড়িতে এখানেই, এই যে আমাদের থেকে কাছে এই রিপোর্টার্স ইউনিটের পাশেই তারা করেছিল। এটাকে দীর্ঘদিন তারা কাজ করার ফলে আগারগাঁয়ে সরকার একটা জায়গা দিয়েছে, কিছু অনুদান দিয়েছে, সেইটাকেই আমরা মুক্তিযুদ্ধের জাদুঘর হিসাবে জানি।